ठीक है। श्री श्री ठाकुर जी के चरण में मेरा कोटि कोटि प्रणाम। श्री श्री बड़ माँ के चरण में कोटि कोटि प्रणाम। श्री श्री बड़दा के चरण कोटि कोटि प्रणाम। पुष्पा श्री श्री आचार्य के चरण में कोटि कोटि प्रणाम। समस्त ठाकुर परिवार के चरण में मेरा कोटि कोटि प्रणाम। मेरे माता पिता के चरण में प्रणाम, मेरे सासू के चरण में प्रणाम तथा मेरे पतिदेव के चरण में प्रणाम। उपस्थित यहाँ जितनी माता दादा हृदय से जय गुरु। ठाकुर सम्बन्धे जा किछु बोला যায় সব কম। সত্যি আমরা অনেক 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 ভাগ্যবান যে পরম পিতাকে পেয়েছি জীবনে। ঠাকুর বললেন না, এই কলিযুগ में যদি বাঁচতে চাও, বাড়তে চাও, দীক্ষা ছাড়া পথ নেই, দীক্ষা ছাড়া গতি নেই। সত্যি আপনি দেখছেন কলিযুগে কি হারে এই সংসারে, কি হারে কি রকম হচ্ছে আমাদের সন্তান সন্ততি বা আমরা লোক কোথায় সুরক্ষিত আছি। এই পৃথিবী কই কোনা সুরক্ষিত নেই। স্কুল বলুন, কলেজ বলুন, হসপিটাল বলুন, কোথায় আমাদের সুরক্ষিত নেই। নালে সুরক্ষা যদি হতো তো আজকে যে আরজিকর হসপিটাল में যে মেয়েটি মারা গিয়েছে তার সঙ্গে যে এইরকম হয়েছে কখনো হতো? হতোই না। তো সুরক্ষা এই পৃথিবী में কোথায় নেই মা, এক জায়গায় সুরক্ষা আছে, परम पिता श्री चरण। दीक्षा ঠাকুরের নাম, এই স্মৃতি এই আমাদেরকে বাঁচিয়ে রাখে। এই পরম পিতাকে যে যে জন দীক্ষা নিয়ে থাকে কালকে মুখ থেকে পরম পিতা তাকে রক্ষা করেন করেন করেন। তার জন্য তো তিনি এই কলিযুগ में এই মহানাম এই দীক্ষা আনলেন। মানুষ বলে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা কেন নিব? তোমাদের ঠাকুরের দীক্ষা নিলে কি না পয়সা দিতে হয়? এই টাকা দিয়ে কখনো ভক্তি হয়, পুজো হয়? তখন আমি আগে অনেকবার मतलब कि এই কোশ্চেনে অ্যান্সার দিতে একটু मतलब দ্বিধা मतलब করতাম। যখন গীতায় শুনেছি শ্রী কৃষ্ণজি বলেছেন আর আর দ্বিধা হয় না, বুক ফুলিয়ে বলতে পারি। গীতা শ্রীকৃষ্ণজি বলছেন কি মানুষ জীবিত আছে বা মরে গেছে কি করে বুঝবে? মানুষের শ্বাস প্রশ্বাস চলে তখন মানুষ বুঝে কি মানুষ জীবিত আছে, আর যখন মানুষ মরে যায় তার শ্বাস প্রশ্বাস চলে না। তো শ্বাস প্রশ্বাস যে চলে আমাদের যে জীবিত আছি, কি রকম জীবিত আছি, শ্বাস কি রকম নি, আগে আমাকে দিতে হয়, এই পৃথিবীকে দিতে হয়। কি দি? কার্বন ডাই অক্সাইড বের করতে হয় শরীর থেকে, আগে দি পৃথিবীকে, তবে অক্সিজেন নি। যদি কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের না করব তো মরে যাব, অক্সিজেন নিতে পারবো না। তো স্টেবিলিটি হলো আমাদের জীবনে কার্বন ডাই অক্সাইড। যত আমাদের দোষ, যত আমাদের রোগ শোক ব্যাধি গ্রহ আপদ বিপদ সব পরম পিতা স্মৃতির মাধ্যমে নিয়ে নিচ্ছেন। তারপরে সুন্দর জীবন, অক্সিজেন মতন সুন্দর জীবন আমাদেরকে দিয়ে যাচ্ছেন। তার জন্য দিতে হবে, নালে পাওয়া যায় না। শ্বাস নিচ্ছি তাও তো দিচ্ছি, নালে কি আপনি নিতে পারবেন অক্সিজেন? তার জন্য স্মৃতি করা লাগে মা, না দিলে বাঁচা পথ নেই। এই যে পরম পিতা আমাদেরকে সব কিছু করে করিয়ে দেখেছেন। ঠাকুর এক জায়গা বললেন এই আমার যে রূপ আছে সর্বশ্রেষ্ঠ রূপ, না আগে এসেছিল না পরে আসবে। তা আমি ভাবতাম সর্বশ্রেষ্ঠ রূপ কি করে, দেখুন সর্বশ্রেষ্ঠ রূপ কি করেই তো প্রুভ হয়ে যাচ্ছে। আমাদের দেখুন যত ভগবান আজ থেকে আগে এসেছেন তিনার জন্মদিন একদিনেই হয়, রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী আর মহাবীর জয়ন্তী, যত ভগবানের জন্মদিন একদিনই হয়। কখনো শুনেছেন কৃষ্ণ জন্মাষ্টমী 3 দিন হচ্ছে, রামনবমী 4 दिन 3 दिन হচ্ছে না, একদিন। पर আমাদের দয়াল ঠাকুর জন্মদিন 3 दिन। কি রকম? 1888 में জন্মেছিলেন 14 সেপ্টেম্বর, यानी अंग्रेजी डेट দেখবেন 14 তারিখ আমার পরম পিতা জন্ম দিবস। যদি বাংলা জন্ম দিবস দেখবেন 30 ভাদ্র, আমাদের এভরি কেন্দ্র মন্দির ধুমধাম থেকে জন্মদিন পালন করি 30 ভাদ্র। আর যদি তিথি দেখবেন তাল নবমী তিথি, দেবঘর বড় করে জন্ম উৎসব হয়। আর বাড়ি বাড়িতে সকালে আমাদের মোমবাতি দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে ঠাকুরকে কমল ফুল মতলা দিয়ে ফুল মালা দিয়ে আমাদের বাড়ি বাড়িতে জন্মদিন পালন করি। তা আমাদের ঠাকুরকে জন্মদিন কতদিন? 3 दिन পালন করি। এরকম কই ভগবানের জন্মদিন 3 दिन পালন হয়? কারো হয় না। তিনি পরম পিতার হয়, কেন কি তিনি যে বললেন আমি সর্বশ্রেষ্ঠ রূপ, তিনার জন্মদিন থেকে বোঝা যায় সত্যি তিনি সর্বশ্রেষ্ঠ রূপ। আমাদের 1 মাস গোটা মাস জন্মদিন পালন করি, পুরা ভাদ্র মাস নিত্য সৎসঙ্গ করি, নিত্য কীর্তন ভজন में मतवारा থাকি। এমনি কই ভগবান নেই মা, তার 1 মাস যে আমাদের ভজন কীর্তন গান কীর্তন করি শুধু একদিনই করি, হয়ে গেল জন্মদিন। পর পরম পিতা জন্মদিন গোটা মাস আমাদের ধরে রোজ নিত্য কীর্তন, রোজ নিত্য প্রভুকে আরাধনা मतलब করি। তো এই যে পরম পিতা সর্বশ্রেষ্ঠ আমি বুঝতে পেরেছি এই ঠাকুরের জন্মদিন থেকে। এই কালকি পুরাণ में লেখা আছে,
यानी कि ठाकुरेर भगवान যখন কালকি অবতার জন্ম নিবেন তিনি সম্বলপুর গ্রামে জন্ম নিবেন আর তিনি যখন জন্ম নিবেন গ্রহণ করবেন তখন গঙ্গা জল থেকে তিনার অভিষেক হবে। ते काल्की पुराण में যখন এই কথা পড়লাম আর ঠাকুরের যখন কথাকে মেল করছি তিনি তো প্রুফ, তিনিই তো কালকি অবতার। আমাদের মানুষ বসে আছে কি কালিও ভগবান আসবে আর ব্রাহ্মণ কুল মে তিনার জন্ম হবে। মানুষ বসে আছে কখন প্রভু কালকি অবতার জন্ম নিবেন, তিনি তো এসে জন্ম নিয়ে লীলা করে এই কলিযুগ মে বাঁচা বাড়া পথ দিয়ে গেলেন। আর মানুষ বসে আছে। আমাদের আমাদের কপাল কত ভালো যে আমাদের বুঝতে পেরেছি, আমাদের জানতে পেরেছি, আমাদের ধরে নিয়েছি আর ওই অনুযায়ী চলছি, জীবনকে সুন্দর করতে পারছি। যখন ঠাকুর জন্মেছিলেন তো ব্রাহ্মণ কুলে আর তিনি জন্মেছেন হিমায়তপুর গ্রামে। ভক্তের মনে অনেক সন্দেহ আছে। পাবনা में ঠাকুর বসে আছেন, হঠাৎ ভক্ত मतलब বলছে ঠাকুর শুনেছি কি না কালকি পুরাণ में লেখা আছে কি কলিযুগ में ভগবান যখন জন্ম নিবেন তো তিনি সম্বলপুর গ্রামে, আপনি তো হিমায়তপুর গ্রামে জন্মেছেন। ঠাকুর তখন হাসছেন মুস্কি দিয়ে দিয়ে, বলছে যদি মনে ভাবিস হিমায়তপুর গ্রামই তোর সম্বলপুর গ্রাম তো হতে পারে না। তখন একটা ভক্তের মনে ভাবছে ঠাকুর যদি এই কথা বলেছে জরুর এর মধ্যে কিছু রাজ আছে। यानी এই যে হিমায়তপুর পুরানো নাম কি আছে খুঁজতে বেরিয়েছে তখন সে খুঁজ मतलब করলো কি কিছু বছর আগে হিমায়তপুর নাম ছিল হিম্মতপুর। क्योंकि সেখানে হিম্মত নামে একটা জমিদার ছিল, তার নামে রাখা গেল হিম্মতপুর। पर হিম্মতপুর আগে এই হিমায়তপুর নাম কি ছিল তখন জানা গেল সম্বলপুর। यानी जो कलयुग पुराण में लिखा আছে कि प्रभु जन्म निबेन সম্বলপুর গ্রামে, তো एग्जैक्ट प्रभु जन्म ছিলেন সম্বলপুর গ্রামে। হিমায়তপুর এনসিয়েন্ট নাম ছিল সম্বলপুর, তারপরে হিম্মতপুর, তারপরে হিমায়তপুর। यानी সম্বলপুরে গ্রামে পরমপিতা জন্মে ব্রাহ্মণ কুলে জন্মে হয়েছে। আর যখন ঠাকুর জন্মেছেন 7:05 তখন অত আলো অত প্রকাশ ঝোপড়ি আলোময় গেছিল। মছুয়ারা যখন মাছ ধরছিল, কৃষক লোক খেতে কাজ করছিল, তখন ভাবলো শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে আগুন লেগেছে, কিন্তু আগুন ছিল না, ঠাকুর জন্মেছিলেন। তিনার আভা তিনার জ্যোতি চমচম করছিল, আগুন মতন লাগছিল। সবাই কি করেছে সব দিকে আগে সবাই বালতি বাটি ঘটি যা যার হাতে ছিল, পদ্মা নদী সেখান থেকে বইছিল, সে পদ্মা নদী জল নিয়ে নিয়ে ঠাকুরকে উপরে বাইরে থেকে ঝোপড়ি থেকে ফেলে যাচ্ছে আর ঠাকুরের জন্মেছেন আর গঙ্গা থেকে অভিষেক হচ্ছে। এই পদ্মা গঙ্গাই এক পার্ট আছে। এই ভারত থেকে একটা পার্ট বেরিয়ে বাংলাদেশের দিকে मतलब চলে গেছে, তার নাম হলো পদ্মা নদী, परंतु एग्जैक्ट में से गंगाई একটা পার্ট আছে। তো ভাবতে পারেন আগে থেকে প্রভু কি আমাদের প্রভুর জন্ম নিবেন, গঙ্গা থেকে অভিষেক হবে, তো একটা গঙ্গা ধারা পদ্মা নদী বেরিয়ে চলে मतलब গেল বাংলাদেশ যেখানে ঠাকুর জন্মে হবে। আর ঠিক জন্মের সময় ঠাকুরকে প্রথম গঙ্গা জল থেকে অভিষেক হয়েছে। তখন যখন মানুষ লোক ভিতরে मतलब গেল জল ঢেলে ঢেলে গঙ্গা জল ঢেলে ঢেলে দেখলো আর আলো কম হচ্ছে না, আগুনটা নিভছে না, ভিতরে গিয়ে দেখছে কি আগুন কিছু নেই, একটা দীপ বালুক জন্মেছে আর তার মাথা থেকে অপূর্ব জ্যোতি বেরোচ্ছে, অপূর্ব জ্যোতি। আর বাচ্চা খিলখিল করে হাসছে, মুখে কান্না নেই, চোখে আঁসু নেই। কেন জানেন? ঠাকুর জন্মেছেন বিশ্ববাসীকে মেসেজ দিলেন, ওরে আমি চলে এসেছি, আর তোর কান্না নেই, আর তোর দুঃখ নেই, শোক তাপ নেই, তোদের জীবনে আনন্দে দিতে এসেছি, পরমানন্দে দিতে এসেছি। এনি টাইম তুই হাসবি যদি আমার কথায় শুনে চলবি। সত্যি যে যেজন পরমপিতা কথা শুনে মেনে চলে তার জীবনে দুঃখ হয়, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না, তার জীবনে আনন্দে আনন্দে থাকে। তো পরমপিতা তো মেসেজই দিলেন জন্মের সঙ্গে সঙ্গে কি আর কান্না নেই, আর দুঃখ নেই, আর কষ্ট নেই। তুই পরম পিতাকে ধরে সত্যি সবকিছু পাবা। আর কলিযুগ পুরাণ মে লেখা আছে কি যে কালকি অবতারে যে ভক্ত হবে, এক একটা ভক্ত এক একটা সৈনিক হবে।
আর ও সৈনিক কি করবে, তার যুদ্ধ থাকবে কলিযুগ থেকে। এই পৃথিবী মে এভরি মানুষ কলিযুগ থেকে রয়ে যাচ্ছে, কলিযুগ খুব শক্তিশালী আছে, সবাইকে প্রাস করে দিচ্ছে, पर একজনকে প্রাস করতে পারছে না। এই ঠাকুর অনুকূল চন্দ্র শিশি ঠাকুরের যত ভক্ত আমাদের আছে না, যে সত্যি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরকে কথা অনুযায়ী চলি, আমাদের কলিযুগকে প্রাস করে দিচ্ছি। কলিযুগকে উপর জয় করবে একমাত্র ঠাকুরের ভক্ত। কেন? কলিযুগ মে লেখা আছে, কলিযুগ বাচ্চা মা বাবাকে সম্মান করবে না, মারধার করবে, খেতে দিবে না, বাড়ি থেকে বের করে দিবে। প্রায় দেখা যায় আমাদের রেমেন্ডস কোম্পানি মালিক যে আছে, ও কি হয়েছে, ও নিজে ছেলেকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিল, তার ছেলে তাকে বাড়ি থেকে বের করে মতলব দিয়েছে। কিছু বছর আগে তার ইন্টারভিউ মতলব বেরোলো, বাড়ি বাড়ি পেপার দেয়, যখন তার ইন্টারভিউ হলো, বলো আমার ছেলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এখন আমি বুঝতে পারছি, ছোটবেলা শুধু টাকা টাকা করে মতলব গেলাম, যদি সংস্কার দিতাম বাচ্চাদেরকে তো আজ এইরকম আমার হাল হতো না। তার জন্য বলা যায়, বৃষ্টি না হলে ফসল নষ্ট হয়, যদি ছোটবেলা বাচ্চাদেরকে সংস্কার না দিবেন নসল নষ্ট হয়ে যাবে। পরম পিতাকে ধরেছি, তার জন্য সংস্কার দিতে পারছি বাচ্চাদেরকে, আর বাচ্চাদেরকে সংস্কার দেবার পর তার জীবন তো সুন্দর হয়, মাতা পিতা भी ভালো থাকে। তো ঠাকুরকে ধরেছি, তার জন্য করতে পারছি। মা বাবা কি বুঝতে পারছি, জানতে পারছি কেমনি সম্মান দিতে হবে। কেন কি ঠাকুর কি বললেন, স্মৃতির সঙ্গে সঙ্গে পিতৃভিত্তি মাতৃভিত্তি করতে হয়। যে যেজন করে সে সেজন জানে পিতৃভিত্তি মাতৃভিত্তি কি জিনিস। যেদিন করবেন সেদিন বুঝতে পারবেন ঠাকুর যে বলেছেন সত্যি অপূর্ব মতলব জিনিস। যখন আমি আলোচনা প্রসঙ্গ মে পড়লাম, আগে আমিও জানতাম না, আজ থেকে 20 বছর পিছনে, তখন আমি আমার বর নির্ধারিত করলাম কি আমরা লোক নিজে মা বাবাকে পিতৃভিত্তি মাতৃভিত্তি করব। তিনি তো রোজ মতলব না করতেন বাড়িতে, আমি তো শ্বশুর বাড়িতে, বাপের বাড়ি কি করে রোজ মতলব যাব করব। তো আমি কি মতলব করতাম, যেরকম ঠাকুরের টাকা রাখতাম সেরকম মা বাবার নামে 5 টাকা 5 টাকা করে রাখতাম, পিতৃভিত্তি মাতৃভিত্তি। যখন 2 মাস 3 মাস 4 মাস মে যেতাম বাপের বাড়ি, তখন ওই 4 মাস 2 মাস 3 মাস পিতৃভিত্তি মাতৃভিত্তি দিয়ে ষষ্ঠাঙ্গ প্রণাম করে আসতাম। আমার মা বাবা অনেক খুশি হতেন, অনেক কাতা থেকে আশীর্বাদ দিতেন, বলতেন 5টা সন্তান আছে, তুই যে করে যাচ্ছি খুব ভালো খুব ভালো। আর আমার ওই সময় বড় ছেলে ছোট 5 বছর আয়ু, আর ছোট ছেলে 3 বছর। ছোটবেলা থেকে দেখছে কি আমার মা বাবা পিতৃভিত্তি মাতৃভিত্তি করছে। যখন সে বড় হয়েছে, সে ইন্টার্নশিপ যখন 4th ইয়ার মে করা যায়, 4th ইয়ার পর ডক্টরি মে, তখন টাকা পায়। যখন দেখে সে টাকা পায় মাসে, সে দিন থেকে আমাকে আমার বরকে টাকা দিয়ে ষষ্ঠাঙ্গ প্রণাম করে রোজকে পিতৃভিত্তি মাতৃভিত্তি করে আমাদের করেছিলাম। তার জন্য পাবা ঠাকুর বললে না, অর্ধ কথা সময় হতে করে করিয়ে যা শিখাবি সেইটি হবে মক্ষম ছেলে, হিসাবে চল নাইলে পস্তাবি। করাই হলো পাবার জন্যে, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। তো এই যে সন্তান সন্ততি যে ভালো হয়ে উঠছে, কিরকম ঠাকুরকে ধরেছিলাম, নিজে করেছি, বাচ্চাদের দেখেছে, আপরূপী করবে হি করবে। আর কি আছে কলিযুগ মে, কলিযুগ মে নারী নিজে বরকে চাকর মতন ইউজ করবে, চাকর মতন তাকে ব্যবহার করবে, চাকর মতন তার স্থিতি হবে। পরন্তু ঠাকুর আমাদেরকে শিখিয়েছেন স্বামী দেবতা সমান। স্বামীকে অত সেবা করো, অত যত্ন করো, অত প্রেম করো, অত ভালোবাসো, যত তুমি বরের প্রতি তোমার টান থাকবে সন্তান তোমার অতই সুন্দর হবে। ঠাকুরের বাণী আছে না, স্বামীর প্রতি টান যেমনি সন্তান জীবন পায় তেমনি। স্বামীর প্রতি যেমনি টান থাকবে মা, যদি উচ্চ প্রকৃতি দেবতা মতন টান থাকবে, তিনার কথায় তিনার বলা তিনার সাথ দিবে, তিনাকে ভালোবাসবেন, আপনার সন্তান ভালো হবে হবে গ্যারান্টি আছে। আর যে স্বামীকে নফরত করে, তাকে ভালোবাসে না, তাকে উল্টা পুল্টা কথা শোনায়, তাকে মান দেয় না, দেখবেন সন্তান সন্ততি কখনো ভালো হবে না, ইম্পসিবল। তো স্বামীকে মান দিতে ঠাকুর শিখিয়েছেন, তবে তো সন্তান সন্ততি ভালো হচ্ছে। তো দেখুন এই কলিযুগ যেমনি আছে তার অপোজিট ঠাকুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার জন্য কলিযুগকে প্রাস করতে পারছি, জয় করতে পারছি। কলিযুগ মানুষ আয় খুব কম, আয়ু খুব কম। কেন? কলিযুগ মানুষ খাবার দিকের দিকে ধ্যান দেয় না, কি খাবো কি খাবো না সব খাচ্ছে। কোন এমনি জানবার আছে যে খায় না? চাইনিজ কোন কোন জানবার খেয়ে পুরা পৃথিবীকে কোভিড দিয়ে দিল। जानवर খেয়েই তো দিয়েছে। যদি নিরামিষ ভোজি হতো পুরা বিশ্ববাসী, কখনো কি কোভিড হতো? জীবনে হতো না। তো এই যে
খাবার দাবার যেমনি তেমনি খাবার সবকিছু খেয়ে যাচ্ছে, তার জন্য রোগগ্রস্ত আক্রান্ত, তার জন্য তো অল্পায়ু, কলিযুগ মানুষ অল্পায়ু। पर একটা খাঁটি সৎসঙ্গী যে ঠাকুরের বিধান যজন যাজন স্মৃতি সৎসৈনী সদাচার 5 বিধান के কাঁটা কাঁটা जो ফলো করে চলে তার আয়ু লম্বা হয়। আমি দেখেছি প্রায় সৎসঙ্গীদেরকে 80+ 80+। কেন কি সে সস্টেনি নিয়েছে, সস্টেনি নিয়েছে, সদাচার পালন করছে। এই সস্টেনি সদাচার আমাদের আয়ুকে বাড়ায়। আমি বলি না, ঠাকুর একবার বড়দার একবার ওকিল এসে ছিল বড়দার একটা মামলা में, তখন জিতেছে ওকিল। তো ঠাকুর তাকে দেখে বললেন কি मतलब ওকিল দাদা আপনি মাছ মাছলি খেতে ছেড়ে দিতে পারেন? বললো না ঠাকুর, আমি মাছ মাছলি খাওয়া ছাড়া থাকতে পারি না, আমি রোজ খাই রোজ খাই। ঠাকুর তো অন্তরে আমি দেখে নিয়েছিলেন অত্যধিক মাছ মাছলি খায়, তার আয়ু খুব কম। তখন ঠাকুর मतलब বললেন আপনি তো ছাড়ছেন না, আমার मतलब কথা একটা কাজ मतलब করেন, সঙ্গে সঙ্গে মধু খাবেন, রোজ নিত মধু খাবেন। তখন তাকে মধু मतलब দিয়েছিলেন। যতদিন মধু বেঁচে ছিল ওই ওকিলটা मतलब বেঁচে ছিল, মধু শেষ ওকিল भी অল্প আয়ু में মারা मतलब গেছে। তখন ঠাকুর ভক্তজনকে বলছে ডিকশনারি বের কর, আমিষ নিরামিষ মানে কি লেখা আছে দেখ। তখন দেখা গেল আমিষ মানে আছে মাছ মাছলি ডিম আর জীবন ক্ষয় কর, যে জীবনকে ক্ষয় করে দেয় তাকে বলা যায় আমিষ। তখন বলে নিরামিষ মানে কি, এই শাক পাতা এই সব যে আছে শাক সবজি তরকারি এসব নিরামিষ। তার মানে কি লাইফ এক্সপেন্ড করে, यानी যে লাইফ কে বাড়িয়ে দেয় জীবনকে বাড়িয়ে দেয় তাকে বলা যায় নিরামিষ। আর যে লাইফ কে শর্ট করে দেয় কম করে দেয় তাকে मतलब বলা যায় আমিষ। তো দেখুন পরমপিতা জানতেন এই কলিযুগে মানুষ আয়ু খুব কম, क्योंकि তার খাবার দাবার ঠিক নেই। ঠাকুর খাবার দাবার में হাত দিলেন, খাবার দাবার জায়গা আমাদেরকে শুদ্ধ করে দিলেন, ভালো করে मतलब দিলেন, এটা খা ওটা খাবি না তো তোর আয়ু বাড়বে। এই পরমপিতা ফির আবার একটা ভক্তকে বুঝলেন কি আরে কেন খেতে নেই এসব জিনিস, তখন বলতে পারছে না। তখন ঠাকুর বলছে জানিস যে যে আমিষ খায় তে লোক ভয় ভীতু হয়, ভয় তার ভিতরে হয়। বলে কেন ঠাকুর? বলে যখন যখন আমাদের চিকেন কে মটন কে বধ করতে যায় গলা কাটবে তো রেতবে তো তখন তো বিক্রি मतलब করবে। যখন তাকে ধরে মুরগিকে খাসিকে কাটতে যায় মাছকে তখন তার ভিতরে ভয় চলে আসে, আক্রান্ত চলে আসে, ওই ভয় অবস্থা में তার মৃত্যু হয়। ওর বডিতে ওই জিনিস থাকে, যেরকম ডাক্তার পোস্টমর্টম করে বডিকে তো লাস্ট অবস্থা যার থাকে তার বডি में সবকিছু চলে আসে, সেই রকম এই যে জানবার লোকে লাস্ট অবস্থা যা কিছু থাকে তার বডি में সেল में তার লুকিয়ে থাকে, তার থাকে ওই যে ভয় আক্রান্ত চাকু নিয়ে আসছে আমাকে কেটে ফেলবে আর আর না মরে যাচ্ছে, সেই জিনিস মানুষ যখন খায় তার ভিতরে ঢুকে যায়। তার জন্য ঠাকুর বারণ मतलब করেছে এসব জিনিস খেতে নেই, ওই ভয় প্রবৃত্তি মানুষের ভিতরে ঢুকে যায়। আর যে সস্টেনি আছে সে নির্ভয় হয়, নির্ভয় হয় সাহসী হয়। কেন কি হতে এসব খাচ্ছে না সেলগুলো তো ভিতরে ঢুকছে না। আমাদের পরম পিতাকে ধরেছি, ভয় কিসে? নির্ভয় হব, নির্ভীক থাকবো আর বিশ্বাস করে ঠাকুরকে মাথায় নিয়ে চলবো। ঠাকুরই জীবনে আছেন তো ভয় কিসের আছে? ঠাকুর যদি জীবনে থাকেন তা আমাদের ভয় করা নেই। ঠাকুরকে শুধু প্রেম করব, ভালোবাসবো, প্রেম করলে সব কিছু হয়। আমাদের প্রেম করতে জানি না ঠাকুরকে, তার জন্য কিছু হচ্ছে না। যে যত ঠাকুরকে প্রেম করবে জীবনে সে তত অগ্রসর হবে। প্রেম করবে তো কি করবে? তার কথা মেনে চলবে। আমাদের বলি ঠাকুর তোমাকে প্রচন্ড প্রেম করছি, ষষ্ঠী নিচ্ছি না, ষষ্ঠী নিতে পারছি না, ঠাকুরকে প্রেম করছি। আপনি ঠাকুরকে প্রেম করেন, যে যে ঠাকুরকে প্রেম করবে আগে ষষ্ঠী নিবে। ঠাকুর পছন্দ করতেন না, আমিও সেটা করব না। ঠাকুর যা যা পছন্দ করবেন সেটা আমি मतलब করব, সেই অনুযায়ী চলবো। ঠাকুর কথায় নয় চলবো, ঠাকুর যা যা বলে দিবেন সেই অনুযায়ী চলবো। ঠাকুরকে আমি প্রেম করি, সেবা করি, ঠাকুর কথা নিয়ে শুনি তো জীবনে দুঃখে শেষ থাকবে না। আর ঠাকুরকে যদি কথা মেনে চলি তো জীবনে আনন্দের সীমা থাকবে না। আমাদের কালীপৃষ্টি মা আমাদের সবাই জানি, 4 পেজ পড়ে দেখবেন আলোচনা প্রসঙ্গ में কালীপৃষ্টির নাম এনি টাইম আসে। তিনি অত সেবা প্রাণ, ঠাকুরকে কখনো গরম জল লাগবে কখন তিনাকে হুক্কা লাগবে তিনি সব জানতেন, তিনি সেবা দিতেন। তার স্টোরি मतलब বলি, তার মরণ অবস্থা সেই সময় ঠাকুর সঙ্গে তিনি मतलब ছিলেন না। তখন তার বর এসেছে কি আমার স্ত্রী খুব লাস্ট অবস্থা মোড়া অবস্থা আছে, ডক্টর জবাব দিয়ে দিয়েছে কাঁদছে। তখন ঠাকুর বললে ওরে নিজে বউকে আমাকে দান দিতে পারবি? অবাক হয়ে গেছে,
বস্ত্র দান, অন্ন দান, ধর্ম দান জানে, স্ত্রী দান হয়, ওর তো মনটা একদম বলছে কি স্ত্রী দান ঠাকুর বলছেন, তা ও ভাবছে কি না দিলে তো বাঁচবে না। বলে হ্যাঁ ঠাকুর, আমি নিজে স্ত্রীকে তোমাকে দান মতলব দিয়ে দেবো। বলে কথা দিয়েছিস, তাকে আমার কাছে থাকতে হবে, এখানে রেখে যেতে হবে। বলে হ্যাঁ ঠাকুর আমি দিলাম, আপনাকে কথা মতলব দিলাম। তখন কালী পৃষ্টি মা ঠাকুর কাছে মতলব না এসেছেন, তার বর তিনাকে দান দিয়েছিলেন। জীবনে আমাদেরকে भी परम पिता के दान दिए दिन, एवरी जिनिस ठाकुर के अर्पण मतलब করে দিন। ঠাকুর আমার আপন বলিয়া কিছু নেই, আপন বলিয়া তো শুধু তুমি আছো, আর কিছু নেই, আমি নিজেকে তোমাকে দিয়ে দিলাম। তো যখন দান মানুষ করে তখন তার স্বামী হয়ে যায়, যাকে দান দিয়ে যায়। তো যদি জীবন দান দিবেন পরম পিতাকে, তা আমাদের স্বামী কি হয়ে যাবে? পরম পিতা, রক্ষাকর্তা, তার অনুযায়ী চলতে হবে। তিনি অনেক সেবা পরায়ণ। ঠাকুর হঠাৎ একদিন বলছেন তিনার দুটা মেয়ে, দুটা জমাই কলকাতা में বড় পোস্ট में আছে, একটা কর্পোরেশন में আছে, একটা আপনার রেলওয়ে में আছে। বলে কি এই তুই নিজে দুটা মেয়ে, নিজে জমাই, নাতি পতি সবাইকে নিয়ে আয়, এ ঘরে রাখবি, দেব ঘরে রাখবি। ঠাকুর সম্ভব নেই, বড় বড় পোস্টও আছে। ঠাকুর বলছে আমি জানি না, আমি মানি না, যা 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 এখন যা নিয়ে যা। কথা শুনলো না, একবার গেল না, বলতে भी গেল না। ও ভাবছে ও তো বড় বড় পোস্ট, ওরা লোক কি সব কি চাকরি ছেড়ে এখানে আসতে পারবে, বলতে যায়নি। হঠাৎ 20 দিন মাঝখানে যে জমাই কর্পোরেশন में ছিল, আরজিকল হসপিটাল সামনে কর্পোরেশন গাড়ি দিয়ে চাপা মতলব পড়লো আর মোড়ে মতলব গেল। আর রেলওয়ে में 2 दिन পর এনআরএস में এডমিট মতলব হলো, এমনি রোগ হলো, তার ট্রিটমেন্ট হতে হতে মারা মতলব গেল। তখন কালী পৃষ্টি মা দুটা বিধবা মেয়েকে নিয়ে যখন ঠাকুর কাছে আসেন, ঠাকুর মুখ ঘুরিয়ে মতলব নিলেন, দেখছেন না, কথা করছেন না, খুব রাগ। বলছে আমি তো তোকে বলেছিলাম, আমি তো চাইছিলাম কি বাঁচুক, আমি বাঁচাবার জন্য এখানে বলছিলাম ডেকে নে ডেকে নে। তো ঠাকুরের শুধু আমি ফটোকে সিংহাসনকে ভালো করে সেবা করছি, রাখছি, আর ঠাকুর কথা না শুনি, ঠাকুর কথা অনুযায়ী না চলি, ঠাকুর কখনো পছন্দ মতলব করে না। ঠাকুরকে ভালোবাসতে হবে, তিনার কথা অনুযায়ী তিনি যা যা বলে দিবেন পরম পিতা সেমনি মাথা পেতে করুন, দেখুন জীবনে কত আনন্দ। এই বলে বক্তব্যকে বিরাম দিচ্ছি। সবাইকে হৃদয় থেকে জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু।